আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। তো এখানে শুকনো মরিচ, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পিস কুচি, পিস বেরেস্তা বানাবো। আবার এই একই তেলের ভিতর দিয়ে দিলাম মাংসর পিসগুলো, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, পিস কুচি, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখন নাড়া দিয়ে দিব। তো আমি ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে কষিয়ে নেব। লাকড়ির চুলা রান্না করা তাড়াতাড়ি হয়েও যায়, টেস্টও বাড়ে অনেক। তো এই খাসিটাতে বেশি তেল ছিল না, তাই তেলটা বের হচ্ছে না। আর এদিকে আমি এগুলো গুঁড়ো করে নেব। এভাবে মশলা দিলে স্বাদ বেড়ে যায়। আর এমনিতে মাটির চুলা রান্না করলে তরকারি টেস্ট একটু অন্যরকম লাগে, একটু কষ্ট হলেও স্বাদ বেশি। পানি দিয়ে দিলাম। এই পানিতে সিদ্ধ হলেই হয়ে যাবে, আর পানি দেব না। এখন আমি ভিজে রাখা পিস বেরেস্তা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সেই মশলাটা। এইভাবে মশলা করলে পরে আরো টেস্ট বেড়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে তরকারিটা হওয়ার ভিতর। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ দিয়ে দিতে ভালো ফ্লেভার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।